শেখ মাহিদির বলে এই শটটা ছক্কা হতে পারত, কিন্তু বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে থাকা রিশাদ হোসেনের দুর্দান্ত ক্যাচ। দারুণ এই ক্যাচটা আরো একবার দেখা যাক। বাউন্ডারি লাইন থেকে রিশাদ তার লম্বা থাকার সুযোগটা বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছে। ফেরা যাক তামিমের ব্যাটিং এর আলোচনায়। তানজিম সাকিবকে ডাউন দ্য উইকেটে মারা এই শটটাই বলে দেয় তানজিদ হাসান তামিমের অ্যাবিলিটি কতটা। আজকের ম্যাচে নিশ্চিত করেই তানজিদ হাসান তামিম বেশ ভালো মুডেই ছিলেন। যতটুকু ব্যাটিং করেছেন সবটুকু সময়ই নিজের সামর্থ্যের সেই ব্যাপারটা চোখে দেখা গেছে। মুস্তাফিজের বলে তানজিদ হাসান তামিমের দুর্দান্ত ড্রাইভ। এই একই রকম শট তিনি অন্তত 3 বার খেলেছেন। একই রকম খেলা 3 শটেই 3টা বাউন্ডারি আসতে পারত, যদিও থার্ডম্যান থাকা ফিল্ডারের দূরদর্শিতায় সেটা সম্ভব হয়নি। কিন্তু পরের শটটা খেলেছেন আরো দারুণ। তাকিয়ে দেখা ছাড়া যেন আর কোনো কিছুই করার ছিল না। খুব স্বাভাবিকভাবেই অ্যাবিলিটির কারণেই তানজিদ হাসান তামিমকে লম্বা সময় ধরেই সুযোগ দেওয়া হচ্ছে জাতীয় দলে, যদিও জাতীয় দলে নিজের নামের প্রতি খুব একটা সুবিচার করতে পারছেন না। লম্বা সময় ধরেই ধারাবাহিকতার অভাবে তানজিদ হাসান তামিমকে জাতীয় দলে নিয়মিত সুযোগ দেওয়া হবে কিনা সেটা নিয়েও সমালোচনা হচ্ছে। তবে তার অ্যাবিলিটি যে আছে সেটা নিয়ে প্রশ্ন নেই। ভারত সফরের টি-20 সিরিজে তানজিদ হাসান তামিম স্কোয়াডে জায়গা পাবেন কিনা, কিংবা স্কোয়াডে জায়গা পেলে তিনি কতটা দারুণ পারফর্ম করতে পারবেন সেটা নিয়েও আলোচনা হচ্ছে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টি-20 দলের বিশেষ অনুশীলনে প্রথম দিকে তানজিদ হাসান তামিম তেমন একটা ভালো ছন্দে না থাকলেও গেল কয়েকদিনের অনুশীলনে আবারও টাচে ফিরতে দেখা গেছে তাকে। ব্যাপারটা নিশ্চিত করেই জাতীয় দলের জন্য বড় সুখবর। একবার সংবাদ সম্মেলনে তামিম ইকবাল খান এই জুনিয়র তামিমকে নিয়ে একটা কথা বলেছিলেন। তিনি অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জেতা ওই দলটার মধ্যে সব থেকে ভালো ব্যাটারি মনে করেন এই তানজিদ হাসান তামিমকে, আর তার কাছে প্রত্যাশাও অনেক বেশি। তামিম আজ ব্যাটিং করেছেন বাংলাদেশের স্কোয়াডের সব থেকে পরীক্ষিত 3 বোলার তানজিম সাকিব, মুস্তাফিজুর রহমান এবং শরীফুল ইসলামের বিপক্ষে। 3 জনের বিপক্ষেই বেশ সাবলীল ব্যাটিংই করেছেন। ক্রমেই ছন্দ ফিরে পাওয়া তামিম নিশ্চিত করেই ভারত সিরিজে ভালো করবেন এমন প্রত্যাশা সকলের। নয়তো তামিমের জন্য হয়তোবা জাতীয় দল থেকে বাদ পড়াটা হতে পারে সময়ের ব্যাপার মাত্র।